সো গাইজ, তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম বাড়িতে কেউ নেই, আমাকে তালা দিয়ে চলে গেছে। তো তারপর মামি বাড়ি এসে আমি স্নান টান করলাম, ঠাকুরকে দিলাম, ঠাকুরকে খাওয়া দিলাম। তারপরে দেখলাম যে মামি রান্না করছে। তো কী করবো, একটা ভিডিওই বানানো যাক। প্রথমবার কখনো বানাইনি ভিডিও, বাট ইচ্ছা করছিল, তাই জন্য ভিডিওটা বানালাম। তো আজকে রান্না হবে কলা আলু মাছের ঝোল, ঠিক আছে। তো মামি এখন কলাটা কাটছে। তো মামিকে আমি জিজ্ঞাসা করছি কী রান্না হবে, মামি বলছে কলা আলু ঝোল। তো তারপরে আমি আমার একটা মামি একটা গোপাল আছে, তো তাকে দেখাতে যাচ্ছি। আজকে ঠাকুর ঘরটা আমি দিয়েছি, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। তো দেখো তোমরা, খুব সুন্দর লাগছে, আমি জানি সাদা ফুলগুলো খুব সুন্দর, জানো না গাইস, বলবো কি, তোমরা যদি কেউ নিতে চাও তো আমাকে বলতে পারো, আমি দেবো। দেখো আমার গপুটাকে কত সুন্দর লাগছে। তো গাইস, কালকে আমি বাজারে গেছিলাম মামির সঙ্গে, মামিকে বললাম যে গপুর জন্য একটু লিচু নিতে, তো লিচু নিলাম। তো আজকে গপুকে লিচু দিয়ে খেতে দিলাম। দেখো গপুর জন্য দুটো জামা তৈরি করেছে মামি, খুব সুন্দর তাই না। তো মামি এখন কলাটা কাটছে, কাটা হয়ে গেছে প্রায়। তো এটা হলো বনু আমার একটা, এটা হলো আমার মামি, ওটা হলো আমার মামি। তো আমার খুব এত হাসি লাগছে, আমি বলবো কি, প্রথমবার ভিডিও করলাম। তো এটা তোমরা তো জানোই কি গাছ, কারি পাতা গাছ, চানাচুরে দেয় যে পাতা। তো মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে। আমি রান্না করতে পারি, বাট মোটামুটি আমার মামি তো খুব সুন্দর রান্না করে, তোমরা খেলে তো অবাক হয়ে যাবে, খুব টেস্টি লাগে খেতে। তো আমি মামিকে বললাম যে আমি আলুটা ধুয়ে নিচ্ছি, তো আমাকে দিতে পেঁয়াজ লঙ্কা এবারে ধুয়ে দিলাম মামিকে, আমি একটু হেল্প করলাম মামিকে। এবার মামি পেঁয়াজ লঙ্কা তেলে দিয়ে দিল, একটু আমি নেড়ে চেড়ে দিলাম, লাল লাল হয়ে যাওয়ার পরে কলা আলুটা দিয়ে দেওয়া হলো। এবার মামি একটু নেড়ে চেড়ে নিল, নেওয়ার পরে চাপা দিয়ে দিল। তো মামির সঙ্গে আমার একটু অন্যরকম বন্ডিং, সব রকম কথা হয়, ইয়ার্কি ঠাট্টা সব রকম হয়। মামি আমাকে আজকে বলছে যে তুই একটু ভিডিও বানিয়ে দে, কেমনভাবে বানাস আমাকে বলছিল। তো আমি চেষ্টা করলাম, ঠিক আছে। তো আমি জানি না, আমি কখনো ভিডিও এরকম বানাইনি, প্রথমবার। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ তোমরা গাইস। এরকম তোমরা যদি আমাকে সাপোর্ট করো, মামিকে সাপোর্ট করো, তাহলে আরও ভিডিও আরও অনেক কিছু বানিয়ে পোস্ট করব। তো এবারে হলুদ দিয়ে দিল মামি, দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জল দেবে, এবারে দিয়ে চাপা দেবে। বললাম কেমন হয়েছে তরকারিটা, আমাকে খুলে দেখাও। তো দেখালো, আমি দেখে তো অবাক হয়ে গেলাম, এত সুন্দর গাইস কালার হয়েছে। আমি জানি না ফোনে কেমন দেখতে লাগছে, বাট সামনে প্রচুর কালার লাগছে। আর এমনি তো আমার মামি খুব সুন্দর রান্না করে, আমি তো আমার একদম মন ভরে যায় খেয়ে। এটাই দেখো, তেলাপিয়া মাছটা দিয়ে দিয়েছে অলরেডি। তো রান্না প্রায় হয়ে এসছে। তো এরপরে জিরে দেবে, জিরেটা বেটে নিয়েছে মামি শিলে। আমি শুধু দেখছি, মামি এত সুন্দর করে রান্না করলো, তরকারিটা এত সুন্দর কালার হলো, আর এত সুন্দর নাড়াচাড়া করছে। আমার তো ভয় লাগছিলো যদি আমি ওইভাবে নাড়ি আর তরকারিটা পড়ে যাই, তাই জন্য বারবার মামিকে বলছিলাম যে তুমি নেড়ে চেড়ে নিয়ে লাভিয়ে না। গাইস, আমি কি বলবো, তরকারিটা দেখে এত লোভ লাগছিলো মামিকে, আমি তাড়াতাড়ি বললাম যে আমাকে একটু খেতে দাও। তো ভিডিওর সামনে খাচ্ছি তো খুব লজ্জাও লাগছিলো, বাট কি করবো, মামি তো বললো। আর এমনি তো বড়দের কথা রাখতে হয়, আমি এমনি না বলতেও পারি না কাউকে। তো খেলাম, খাওয়া হয়ে গেল। গাইস, মামিকে দেখাই, এটা হলো আমার মামি। মামি বলছে কেমন হয়েছে, আমি বলি খুব ভালো হয়েছে। মামি তো আমার কথা শুনে খুব হাসছিল। তো যাই হোক, দেখো এই গাছটায় খুব সুন্দর একটা আম হয়েছে, তো আমি জানলার ধারে বসে হাওয়া খাচ্ছিলাম। তো গাইস, টাটা, পরের ভিডিওয় সবার সঙ্গে দেখা হচ্ছে।